নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। আমার প্রথম পার্ট আমি তুলে ধরেছি, যেখানে মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির এই যে জুন মাসের 20 তারিখ থেকে বিফোর পূজা ভ্যাকেশন বা ওই ষষ্ঠী সপ্তমী এই সময়টা পর্যন্ত কোন কোন মানুষ থেকে তাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, মানে গুপ্ত শত্রুতার জায়গা বা ক্ষতি করার প্রবণতা বা ক্ষতি করে ফেলা যদি আমার নেগেটিভিটি অফ করা না থাকে, এই নিয়ে আমি আলোচনা শুরু করেছি। আজকে আমি প্রথমেই আলোচনা করব সিংহ রাশি নিয়ে। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, যে এই যে আমি শত্রুতা নিয়ে আলোচনা করছি, গুপ্ত শত্রুতা নিয়ে আলোচনা করছি, কে আমার ক্ষতি করতে পারে, ক্ষতি করার চিন্তা করছে, ক্ষতি করে ফেলতে পারে, তাই নিয়েও আমি আলোচনা তো করছি। কিন্তু মনে রাখা প্রয়োজন আছে, এটা একটা সার্বিক আলোচনা। কেননা আমি যদি সিংহ রাশিকেই ধরি, তাহলে পশ্চিমবঙ্গে নিদেন পক্ষে কমপক্ষে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। তাহলে প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, প্রত্যেকের জন্মছক কখনো তাহলে এক হচ্ছে না, স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক হচ্ছে না, এবং কালপুরুষ ছকও এক নয়, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন। সুতরাং স্পেসিফিক ভাবে যদি আপনি জানতে চান যে আমার কি গুপ্ত শত্রু বা আমার কে শত্রু বা কে আমার ক্ষতি করতে চাইছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং সেখানে গিয়ে আপনার যে ছক, সেই ছকের প্রেডিকশন করিয়ে ফেলুন। পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন ছক বিশ্লেষণ করবে, তখন আপনার সমস্ত নেগেটিভিটি নিয়েই তিনি আলোচনা করবেন, সব দিক তুলে ধরবেন। সেখানে অবশ্যই তিনি গুপ্ত শত্রুতার কথাও উল্লেখ করবেন। তেমন তবে এই প্রসঙ্গে একটা কথাই শুধু আমি বলবো, যে পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। তার কারণ জন্মছক দ্বারা তারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন, এবং সেই স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু তারা প্রেডিকশন করেন। একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, এবং একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন কখনো হাত দেখা দ্বারা প্রেডিকশনকে বিশ্বাস করে না, বা সংখ্যাতত্ত্ব দ্বারা ফুল প্রেডিকশন করে না। পার্ট অফ অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব, হোরা পদ্ধতি, হাত দেখা, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির পর্যায়তেই পড়ে না, সেটা সনাতনী হোক, বৈদিক হোক, যাই হোক। আর পিওর অ্যাস্ট্রোলজি তো বিশ্বাস করেই না। এইগুলোকে একটু দেখে নিয়ে আপনি অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা সায়েন্টিফিক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই আপনি আপনার ছকটা প্রেডিকশন করিয়ে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, রাহু এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, এবং রাহু এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, মঙ্গল নেগেটিভ ভাবে কিন্তু রবিকেও হিট করছে। আমি আবার বলছি, এটা কিন্তু একটা সার্বিক আলোচনা। সেই সার্বিক আলোচনার মধ্যে দিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সবচাইতে প্রথম প্রধান শত্রু যেটা লক্ষ্য করা যাচ্ছে, তিনি নিজে। ক্রিটিক্যাল হয়ে যাওয়া, সারাক্ষণ ধরে মনের মধ্যে কোনো একটা মানুষকে নিয়ে, কোনো একটা ঘটনাকে নিয়ে, কোনো একটা পয়েন্টকে নিয়ে সারাক্ষণ তার মন কিন্তু সারাক্ষণ ধরে নড়ছে, এবং সহজ সরল ভাবে সেই মন, সেই বুদ্ধি কখনো ইমপ্লিমেন্ট করতে পারছে না তার যেই চিন্তা বা তার যেই বিষয়বস্তুকে নিয়ে সে চিন্তা করছে, সেই জায়গাটা।
এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই ক্রিটিক্যালিটি বা ক্রিটিক্যাল যে অ্যাপ্রোচ এবং এই দৃষ্টিভঙ্গির মধ্যে যখন জটিলতা চলে আসে, তখন অনেক ক্ষেত্রে কিন্তু আমি নিজের ক্ষতি নিজেই করে ফেলি। কেননা আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার কথা বলার মধ্যে বা দেখা যাচ্ছে আমার তর্ক করার মধ্যে বা দেখা যাচ্ছে আমার অভিব্যক্তি যেটা সেটা আমি প্রকাশ করছি, তার মধ্যে আমি এমন ভাবে লুজটক করছি বা আমার শব্দগুলোকে মিসইউজ করছি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, বা আমি ঠিক এটাই প্রমাণ করার জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়ে যাচ্ছে যে আমি খুব কাছের মানুষকে শত্রু বানিয়ে ফেলছি, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু ভীষণ কসাস এবং কনসাস, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার ভালো হচ্ছে না, তারও যেন ভালো না হয়, এই মানসিকতাও কিন্তু ট্যালি করছে। এটা তো সবার ক্ষেত্রে কখনো হতে পারে না, কিন্তু সার্বিকভাবে যদি আমি গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে গ্রহের সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে কিন্তু এটাও আমি বুঝতে পারছি। এইটা কিন্তু মূলত মহিলাদের ক্ষেত্রেই আমি লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই টেন্ডেন্সি পরিবারে তার সন্তানদের উপর অ্যাপ্লাই করা, বা সন্তানরা এই যে দেখা যাচ্ছে এই যে চিন্তাধারা তার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। সুতরাং সন্তানদেরকেও কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সন্তানদের মধ্যেও কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কাজে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। এইবার যদি লক্ষ্য করা যায়, তাহলে শনিকে যদি দেখা যায়, তাহলে শনি কিন্তু মঙ্গল এবং শনির রাহুর দ্বারা কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। এবং খুব ভালো মতন যদি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে রাহু এবং বুধের অবস্থান, অর্থাৎ সিংহ রাশির কিন্তু অত্যন্ত ফেভারেবল সময় চলছে, এবং তার উন্নতি সেটা দেখেও কিন্তু দেখা গেল আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, এমনকি ঘরের মানুষ পর্যন্ত হিংসায় জ্বলে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি শত্রুতার জায়গা থেকে। বিশেষ করে ডি অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম এবং কে অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ এই অক্ষর দিয়ে যাদের নাম এমন জাতক জাতিকা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতার বা এই সিংহ রাশির জাতক জাতিকাদের খারাপ হোক, ভালো না চাওয়া বা ক্ষতির প্রবৃত্তি বা ক্ষতি করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। আমি যদি এইবার খুব ভালো মতন কন্যা রাশির জাতক জাতিকাদের ছকটি লক্ষ্য করি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন না, রাহুকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কিন্তু 5 নাম্বার 9 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। কেতু মঙ্গলের প্রাদুর্ভাব, কেতু শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং কেতু রবির অবস্থান। এবং মনে রাখা প্রয়োজন আছে, যেহেতু মঙ্গল নেগেটিভ হয়ে যাচ্ছে এবং নেগেটিভ মঙ্গল কিন্তু রবিকে হিট করছে, তাহলে রবিও কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এই যে দিকটা উল্লেখ করলাম সেই দিক থেকে, এবং সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে
এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধান হতেই হবে। গুপ্ত শত্রুতা, শত্রুতা, খারাপ চাওয়া, খারাপ করে ফেলার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের প্রবল নেগেটিভ, মানে শত্রুতার দিক দিয়ে, গুপ্ত শত্রুতার দিক দিয়ে বা একদম ক্ষতি করে ফেলার জায়গাটা যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু সি অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু অত্যন্ত কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। এবার যদি আমি তুলা রাশির জাতিকাদের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করি, তাহলে উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত নেগেটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে ভীষণ সাবধান, বিশেষ করে এই দিক থেকে এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে এবং পি অক্ষর দিয়ে যাদের নাম, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা শুধু গুপ্ত শত্রুতা মানে হচ্ছে আমি বুঝতে পারছি না শত্রুকে, সে মিত্র সেজে ঘুরে বেড়াচ্ছে। তার চাইতেও বেশি আমি যেটা লক্ষ্য করতে পারছি, ওই সেজে ঘুরে বেড়াচ্ছে সেইটা কিন্তু দেখা যাচ্ছে না, ক্ষতি করে ফেলার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে অত্যন্ত সাবধান কিন্তু হতেই হবে। সাবধান বলতে আমি আবার বলছি যে নেগেটিভিটি যদি আমি অফ না করি, এবং নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন, আর তা না হলে আমি সাবধান হতেই পারবো না, এটা মিলিয়ে নেবেন, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি। এইবার যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং বুধের অবস্থান, রাহু এবং রবির অবস্থান, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, এবং অনেক ক্ষেত্রে কিন্তু কি হয়, বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবের জায়গা থেকে খুব সাবধান। অপোজিট সেক্স প্রেম, মানে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে খুব সাবধান, কেননা শত্রুতার জায়গা থেকে, ওয়াইফ এবং হাজবেন্ডের জায়গা থেকে ভীষণ সাবধান। তার কারণ যেটা আমি দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম যে কোণটা, সেই দিক থেকে আই অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু একদম ডেফিনিট ভাবে ক্ষতি করে ফেলবে যদি নেগেটিভিটি অফ না করা থাকে বা প্রোটেকশন না নেওয়া থাকে। কোন গুপ্ত শত্রুতা বা শত্রুতার দ্বারা তোমাকে জেরবার করবে না। তোমার গুপ্ত শত্রুতা বা যে কোনো ভাবেই তোমার ক্ষতি করবে, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কিন্তু মঙ্গল এবং বুধের অবস্থান, মঙ্গলকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে বুধের অবস্থান খারাপ হয়ে যাচ্ছে, কেতুর অবস্থান বা কেতু দ্বারা মঙ্গল নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার বৃহস্পতি এবং শনির জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, চন্দ্র এবং শনি সমসপ্তমী হিট করছে, সেই শনি একদম নেগেটিভ হয়ে রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ঠিক করাটা ভীষণ প্রয়োজন। যেমন এইবার যদি আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি রাহুর অবস্থান 5 নম্বর ঘরকে কিন্তু নেগেটিভ করছে, 11th হাউসকেও কিন্তু নেগেটিভ করছে। তাহলে বন্ধুদের দ্বারা পিন খেয়ে গেলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, করে ভুল কাজ করে ফেললাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা, মান সম্মান হানি পর্যন্ত হতে পারে, জেল হাজতের জায়গা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আত্মীয় স্বজন থেকে নেগেটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বন্ধু বান্ধব থেকে নেগেটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পাড়া পড়শি থেকে নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একই ঘরে আছি যে আমাদের মানে পারিবারিক সদস্য, সেখান থেকেও কিন্তু মারাত্মক নেগেটিভিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা গেল ঘরের মধ্যেই আছি, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, জেলে যেতে হচ্ছে, মামলা মকদ্দমায় ফেঁসে যেতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। তার কারণ উত্তর দিকটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, রাহুর কানেকশন, শনির কানেকশন, বুধের কানেকশন এবং 6-9 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু 6 নম্বর, 1 নম্বর, 5 নম্বর ঘর দ্বারা কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, সেই কেতু কিন্তু রবিকে হিট করছে। সেই রবির আমি যদি খুব ভালো মতন রিফ্লেকশন লক্ষ্য করি, তাহলে রবির দ্বারা মঙ্গলও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। রবির দ্বারা কিন্তু বুধের জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে এবং রবির দ্বারা বিশেষ করে কিন্তু শুক্রের যে নেগেটিভ অবস্থান সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে আমার মনে হয়। কেমন খুব সাবধান। বন্ধুত্বের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আবার যদি আমি 4 নাম্বার ঘরটা দেখি, 6-9 কানেকশন, 2 নম্বর ঘর দ্বারা কানেকশন, তাহলে পাড়া পড়শির জায়গাটাও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ধনুরাশির জাতক জাতিকা যারা আপনারা নেতা বা নেত্রী, ভীষণ কসাস এবং কনসাস হতে হবে। দলেরই কেউ গুপ্ত শত্রুতা করতে পারে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে আপনি ভীষণ সৎ, দলের কেউ খাওয়া খাই করছে, আপনার জন্য খেতে পাচ্ছে না, আপনি টার্গেট হয়ে গেলেন। বা দেখা গেল আপনি মারাত্মক অসৎ, আপনি পরিবেশটাকে কলুষিত করছেন, তাই জন্যও আপনি টার্গেট হয়ে গেলেন, হতেই পারেন। এইটার জন্য কিন্তু একদম স্পেসিফিক ভাবে আপনার ছকটা ক্যালকুলেশন করা ভীষণ প্রয়োজন। এছাড়া আরেকটা কথা আমি অবশ্যই বলবো, ধনুরাশির যারা তোমরা শিল্পী, ক্রিয়েটিভ পার্সন, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মনের বিরুদ্ধে গিয়ে আমি চাইছি না, তবু কাজ পাওয়ার জন্য, টিকে থাকার জন্য মনের বিরুদ্ধে গিয়ে অনেক কম্প্রোমাইজ করা হচ্ছে। একটা পর্দার প্রকাশ্যে একটা খেলা হয়, একটা পর্দার আড়ালে খেলা হয়। পর্দার আড়ালে আপনাকে কোনো মতে বা তোমাদের কোনো মতে, শিল্পীদের বলছি, শোষণ করা হচ্ছে না তো? কোন রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গায় চলে যাচ্ছ না তো? বা দেখা যাচ্ছে এমন একটা জায়গা ক্রিয়েট করে দেয়া হচ্ছে যে মনের বিরুদ্ধে গিয়ে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সেই কম্প্রোমাইজটা খুব একটা পজিটিভ কম্প্রোমাইজও নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলবো ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে যারা তোমরা শিল্পী মানুষ, শিল্পের সাথে যুক্ত, তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু অত্যন্ত সাবধান হয়ে যাও এবং অবশ্যই কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সায়েন্স মানে কি রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। হাতের মধ্যে স্টোন করে থাকলাম, আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, আসলে বধ করেছি। ওই ঝড়ে কাক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে, এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কেননা ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত আক্রমণ আমি করি না। আমি কোন সিস্টেমকে বা কোনো একটা, যেমন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির নামে যে প্রহসন চলছে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পছন্দ করি, কিন্তু কাউকে কখনো ব্যক্তিগত আমি আক্রমণ করিনি। আমি তোমাদের সবাইকে বলছি, পশ্চিমবঙ্গে তো অন্তত 1জন 2জন 3জন ভালো অ্যাস্ট্রোলজার আছেন নিশ্চয়ই, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তারা এটা লক্ষ্য করতে হবে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা। যদি হয়, তাদের কাছে গিয়ে একদম নির্দিষ্ট নিজের প্রেডিকশনটা করিয়ে নাও, এবং যখন তুমি প্রেডিকশন করাতে যাবে তখন একদম মনস্থির করে যাও যে আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করাবো, এবং তারপর যে কোনো মূল্যে, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা অবশ্যই করাবো। কারণ নেগেটিভিটিকে যদি অফ না করা হয়, তা না হলে কেবলমাত্র গেলাম, গিয়ে প্রেডিকশন করালাম, কোনো মূল্য নেই। যেমন নেক্সট এপিসোডে আমি মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি নিয়ে আলোচনা করব।